দিনটা ছিল 2 অক্টোবর, গান্ধী জয়ন্তী, ন্যাশনাল হলিডে। তাই আগে থেকেই প্ল্যান করা হয়েছিল যে একটা ডে আউটিং করা হবে। এই রে, তাই সকাল সকাল গাড়িতে উঠে পড়লাম। যদিও সেদিন সকালে জোর করেই ঘুমটা আমার ভাঙানো হয়েছিল, তো যেতে আমাদের 1.5 ঘন্টা মতো সময় লেগেছিল। তো জায়গাটার নাম ছিল নদীর তীরের রিসর্ট, আর যাওয়ার পথে চায়ের ব্রেকও নেওয়া হয়েছিল। সব ছবি যদিও তোলা সম্ভব হয়নি, আমি যা দুষ্টু, যা ডান পিটে, সেই জন্য এইসব করার উপায় নেই। আমরা 10 জন মিলে গেছিলাম, আমি, মাম্মি, পাপা, অন্যদিকে দাদু, দিদা, মামু, মিমি, আর আমার ছোট দাদু মানে মায়ের ছোট মামু, ছোট দিদা আর মাসিমণি ছিল। যদিও দাদুর গাড়িতেই যাওয়া হয়েছিল। গ্রুপটা বেশ বড়ই হয়েছিল, তাই বেশ মজাও হয়েছিল। যাই হোক, ওখানে পৌঁছে তারপর আমাদের একটা রুম দেওয়া হলো। যেহেতু ডে আউটিং ছিল, তাই একটাই রুম নেওয়া হয়েছিল আমাদের রিল্যাক্সিং করার জন্য। ওখানে পৌঁছতেই ব্রেকফাস্ট দিয়েছিল লুচি, আলু চচ্চড়ি, লেডিকেনি একটা করে, আর চা। যদিও আমি এসব কিছুই খাইনি। ঘরে কে থাকে, ওখানে পৌঁছতেই ব্যাগগুলো রাখতে না রাখতেই মাকে নিয়ে সোজা ট্রেনে বেরিয়ে পড়লাম এক্সপ্লোর করতে। কোথায় কি আছে, একটু ঘাসের মধ্যে ঘুরে বেড়াবো, একটু খেলু করব। তারপরে দেখলাম একটা অন্য গ্রুপও গেছে, সেখানে একটা দাদাও ছিল, তার সাথে ক্রিকেট খেলতে নেমে গেলাম। সঙ্গে পাপাও ছিল বটে। তারপরে দোল, এত সুন্দর সুন্দর সুইং ঝুলছে। একবার মাম্মি পাপার সাথে দোল খাচ্ছি, একবার দাদুদের সাথে দোল খাচ্ছি, বেশ মজা লাগছে। কানে তেল দিয়েছি যদিও। কি মজা, সুইমিং পুল। কি মজা, কি মজা। বাইরেই ওকে পাল্টাতে হবে, কারণ এই জলে আবার এসিতে ঢুকলে আর দেখতে হবে না। না এইখানেই দুজনকে বললাম নিয়ে আয়, দুজনে মিলে করে নিয়ে যাবো। বলটা দাও। ও জামাটা বাপি বললো চলো, আমি দিচ্ছি। বাপি বললো জামা আনিনি, জামাটা আমি নিয়ে চলে আসবো। আমি টাওয়েলটা এনেছি। জামাও নিয়ে আসো। এই তো এখানেই জামা। আমার হাতটা দাঁড়ি করো। ওই যে বল গেল না বল। বলটা একটুখানি যদি প্লাস্টিক বড় হতো, তাহলে ওর পিঠের মধ্যে দিয়ে ওকে ইয়ে করা হতো, ঢুকিয়ে দিতাম, তাহলে ভাসতো। চানু হচ্ছে। দৌড় ঝাঁপ খেলাধুলো করে
আমি তো টায়ার্ড, তাই মাঝে যেই সময় পেয়েছি আমি একটা ন্যাপ নিয়ে নিলাম। আর সেই ফাঁকে দেখো মাম্মি, পাপা, মামু, মিমি, মাসিমণি সব বেরিয়ে পড়েছে এক্সপ্লোর করতে। সঙ্গে আমায় নিতে হবে না, নিশ্চিন্তে ঘুরে বেড়াবে, যেখানে যতক্ষণ ইচ্ছে দাঁড়াবে, আবার যেখানে যতক্ষণ ইচ্ছে বসবে। এটাই তো মজা। লাঞ্চে দিয়েছিল ভাত, ডাল, ঝুড়ো আলু ভাজা, পোস্ত, কাতলা কালিয়া আর মাটন কষা। মাটন কষাটা কিন্তু বেশ টেস্টি ছিল। মাই বলছিল, আমি তো খাইনি, কি করে জানবো। মাঝে কিন্তু স্ন্যাক্স ছিল, আর স্ন্যাক্সে দিয়েছিল ওই নদীরই কোনো মাছের ফ্রাই আর সঙ্গে চিকেন পকোড়া। গঙ্গার ফুরফুরে হাওয়া আর সামনে দিয়ে জাহাজগুলো চলে যাচ্ছে, কি যে সুন্দর লাগছে। এগুলো কন্টেনার শিপ, দেখতেই তো পাচ্ছ, জুম করে তুলেছে মা, যে কতগুলো জিনিস নিয়ে যাচ্ছে জাহাজগুলো। শিপ ওয়ার্ডটা শিখতে না শিখতেই শিপটা দেখাও হয়ে গেল। এটা কপালে ছিল বলেই হয়েছে। আর সঙ্গে দেখতেও পেলাম মাছের ভটভটি নৌকা, সেও কি জোর আওয়াজ করে গেল। আবার একটা না, দুটো শিপ দেখেছি, দুটো বড় বড় কন্টেনার শিপ। আমি তো ছুটে গিয়ে আগে দাঁড়িয়ে পড়লাম মা কোলে, যে মা দেখবো শিপগুলো, তাড়াতাড়ি নিয়ে চলো। আফটার লাঞ্চ সবাই গিয়ে বসলো গঙ্গার ধারে। দোলনায় দুলতে দুলতে মামু, মিমি আর মাসিমণি আর মা চেয়ারে, আর পাপা তুলছে সুন্দর দৃশ্যর ভিডিও। ওইদিকে দাদু, দিদা, ছোট দাদু, ছোট দিদা সব রেস্ট নিচ্ছে। লাঞ্চ করে তো সবারই পেটটা একটু ভার হয়ে গেছে, রোজের থেকে একটু টেস্টি আইটেমগুলো ছিল না। যদিও আমি তো ঘুমোচ্ছিলাম। শেষ বেশ গল্প করে ঘরে গেল সবাই মিলে। তারপর আবার প্যাক আপ করলাম আর বাড়ি ফিরে এলাম সন্ধ্যেবেলা। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।